সুধী দর্শক মণ্ডলী, আপনাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের আজকের আয়োজন। ভারতে 500 ও 1000 রুপির নোট অবৈধ ঘোষণা। ভারতে ব্ল্যাক মানি রুখতে মঙ্গলবার 8ই নভেম্বর রাত 12টার পর থেকেই প্রচলিত 500 ও 1000 রুপির নোট অবৈধ ঘোষণা করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি জানিয়েছেন, আগামী 30 ডিসেম্বরের মধ্যে ব্যাংক ও পোস্ট অফিস থেকে অন্যান্য নোটের সাথে 500 ও 1000 রুপি বদল করে নেওয়া যাবে। মঙ্গলবার জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে ভারতীয় প্রধানমন্ত্রী এই ঘোষণা দেন। তিনি আরও জানান, প্রচলিত 500 ও 1000 রুপির নোটের পরিবর্তে বাজারে এ অঙ্কের নতুন নোট ছাড়া হবে। মোদীর তার ভাষণে আরও জানান, 500 ও 1000 রুপির নোট বাজারে লেনদেন অবৈধ হলেও স্বাভাবিক থাকবে প্রচলিত অন্যান্য মুদ্রার লেনদেন ও বিনিময়। তবে রেলওয়ে এবং হাসপাতালগুলোতে আগামী 72 ঘন্টা অর্থাৎ 11ই নভেম্বর পর্যন্ত লেনদেন করা যাবে অবৈধ ঘোষিত এই নোট দুটি। ভারতীয় প্রধানমন্ত্রী আরও জানান, নোট দুটির অবৈধ ঘোষণা কার্যকরে বুধবার দেশ জুড়ে সব ব্যাংকের গ্রাহকের কার্যক্রম বন্ধ থাকবে, তবে ব্যাংকগুলো তাদের অভ্যন্তরীণ কার্যক্রম চালিয়ে যেতে পারবে। দুটি শীর্ষ নেটে অবৈধ ঘোষণার আগে প্রধানমন্ত্রী মোদী ভারতের অর্থনৈতিক বিকাশ নিয়ে কথা বলেন। তিনি জানান, আন্তর্জাতিক অর্থ তহবিল IMF ভারতকে বৈশ্বিক অর্থনীতির কেন্দ্র বলে মনে করে, কিন্তু এখানকার অর্থনৈতিক বিকাশের প্রধান অন্তরায় দুর্নীতি ও ব্ল্যাক মানি। এ সময় তিনি কালো মুদ্রা জব্দের ফিরিস্তি তুলে ধরেন কালোবাজারের বিবরণ। মোদী জাতির উদ্দেশ্যে বলেন, সবাইকে সঙ্গে নিয়ে সবার উন্নয়নের কাজই তাদের লক্ষ্য। ধন্যবাদ।